নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান। অবশ্যই আজকাল পরশু আর আজকের অনুষ্ঠান হচ্ছে জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকা রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আমরা একদম মানে দুর্গাপুজোর দোরগোড়ায় পৌঁছে গেছি প্রায়, আর মাঝখানে মনে হয় 2 সপ্তাহ বাকি রয়েছে। তো এখন পিতৃপক্ষ চলছে এবং আমরা প্রত্যেকেই জানি যে পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের দেবীপক্ষের সূচনা, এই সন্ধিক্ষণটা ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা আমরা বলি মহালয়া অমাবস্যা। তো মহালয়া অমাবস্যা আমরা জানি যে ভীষণ একটা শ্রেষ্ঠ তিথি, তন্ত্র প্রতিকারের একটা শ্রেষ্ঠ তিথি। তো আমার আপনার কাছে প্রথম প্রশ্ন, যে যারা প্রতিকার করে উঠতে পারছে না, করতে পারে তো খুব ভালো, কিন্তু যদি করে উঠতে না পারেন তাদের জন্য যদি কিছু আপনি বলতে পারেন। হ্যাঁ, অবশ্যই বলতে পারবো। দেখুন, আমি একটা কথা বলি, তাহলে আমি প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তর্পণ। এই যে আমাদের হিন্দু শাস্ত্রে একটা পবিত্র সংস্কার আছে তর্পণের, সেটা নিয়ে আমি আপনাদেরকে বলবো। তর্পণের প্রয়োজন এবং তাৎপর্য দুটোই ব্যাখ্যা করব। মহাকাব্য মহাভারত মতে মহাবীর মহাদানী কর্ণ দেহত্যাগ করেন ও তাঁর আত্মা স্বর্গে পৌঁছয়, কিন্তু তখন তাকে খাদ্য হিসাবে স্বর্ণ রত্ন মূল্যবান বস্তু এই সমস্ত তাকে তখন দেয়া হতে থাকে। কর্ণ বিভ্রান্ত হন এবং তিনি যমরাজের কাছে তার সমস্যার কথা জানান। এরপরে যমরাজ উত্তর দেন, মহাবীর কর্ণ, আপনি জীবদ্দশায় বহু কিছু দান করেছেন, আপনি দানবীর, সব রকম কিছু দান করেছেন, কিন্তু আপনি জীবদ্দশায় পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করেননি। তর্পণ হচ্ছে এমন একটি প্রথা, মৃত্যুর পূর্ব মানে তর্পণ যারা করেন তাদের প্রসঙ্গে বলি যে মৃত্যুর ঠিক আগের এটা, তাতে একটি তারও একটি কারণ ছিল, কেন কর্ণ পূর্ব মুহূর্ত অবধি জানতেন না কে বা কারা তার পূর্বপুরুষ ছিলেন, সেই জন্য তিনি জানতে পারেননি যে তার সত্যিকারের প্রকৃত পূর্বপুরুষ ছিলেন। এবার এই তর্পণের প্রসঙ্গে আসবো। তর্পণটা কিন্তু আমাদের হিন্দু ধর্মের অত্যন্ত শ্রেষ্ঠ একটি সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, এবং এইটার মাধ্যমে আমাদের ধর্মে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা যাতে সেখান থেকে, তর্পণ হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আমরা যথেষ্ট শুভ ফল লাভ করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের পিতৃপুরুষ যারা আমার অ্যানসেস্টার্স যারা মারা গেছেন তাদেরকে জল দেওয়া, তর্পণ হচ্ছে জল দান, তাদেরকে আমি জল দিচ্ছি। তো কর্ণ তো জল দেননি, তিনি জানতেন না যে তিনি তিনি তো পূর্বপুরুষ ছিলেন। তিনি যে কর্ণ যে কুন্তির গর্ভস্থ এবং তিনি যে সূর্যপুত্র তার সেটা জানা ছিল না, এবং তিনি জানতেন তিনি পালিত পুত্র রাধিকা তাকে পালন করেছেন। তো যার ফলে তিনি কিন্তু জলটা দেননি, প্রচুর দান করেছেন, এমনকি তার কবচ কুণ্ডলও তিনি দান করে দিয়েছিলেন, কিন্তু তিনি জলটাই দান করেননি, যার ফলে তাকে আবার আসতে হয়েছিল 15 দিন যমের থেকে, স্বর্গলোক থেকে তাকে আবার মর্তলোকে এসে 15 দিন থেকে তর্পণ করতে হয়েছিল। এই যে পিরিয়ডটা আমরা রয়েছি, যার জন্য তর্পণ কিন্তু বলা হয় রাজশ্রী, আমি যেটুকু পড়েছি, তর্পণ যে শুধুমাত্র মহালয়ার দিন করা যায় তা নয়, এই যে কত 7 তারিখ থেকে শুরু হয়েছে এবং চলবে যেটা সময়টা, এই সময় প্রতিদিনই করা যায়, ধরেই করা যায়, একদমই তাই। তো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ পিতৃপুরুষ আমরা দেখবেন বিভিন্ন অন্যান্য শাস্ত্রে আমরা অ্যাঞ্জেলের কথা জানি, যে অ্যাঞ্জেল অন্য শাস্ত্রে বলা হয় অ্যাঞ্জেল, বিভিন্ন তন্ত্রের তো বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে। তো আমাদের ভারতীয় তন্ত্র সেটা যেটা সর্বশ্রেষ্ঠ তন্ত্র বলে মনে করা হয়, সেই তন্ত্রেও কিন্তু আমরা দেবদেবীর ঈশ্বরের কৃপা চাই। তো ঈশ্বর তো সরাসরি এসে আমাকে কৃপা দিতে পারে না, আমাদের পিতৃপুরুষের মাধ্যমে তারা আমাদেরকে কৃপা দান করেন, এবং আমার পিতৃপুরুষই কিন্তু আমার ওই অ্যাঞ্জেলের মতো কাজ করবে, এবং তাদেরকে যদি আমরা তৃপ্ত করতে পারি আমাদের জীবনটা কিন্তু ঘুরে যেতে পারে। এটা একদম বাস্তব কথা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মানিকতলা থেকে বলছি। নাম কি? নাম হচ্ছে কেয়া বিশ্বাস। কার সম্পর্কে জানবেন কেয়া? আমি আমার ছেলে সম্পর্কে একটু জানতে। আচ্ছা, আপনার জানাশোনা কেউ এসেছিলেন? হ্যাঁ, আমার পাশের বাড়ি একজন গেছিল, তার বিয়ে হয়ে গেছে, তার বিয়ের জন্যই গেছি। আচ্ছা, আজকে আপনি আপনার ছেলের সম্পর্কে জানবেন। ছেলের ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, 14/7/99। 14 জুলাই 1999। সময় হচ্ছে সকাল 10টা 9।
সকাল 10:09 কোথায় জন্ম? হ্যাঁ কলকাতা। 14 জুলাই 1989, তাই তো? 1999। আচ্ছা 99 বললেন না 89 বললেন? 99। ঠিক আছে। হ্যাঁ সকাল 10:09। হ্যাঁ সকাল 10:09। কলকাতায় জন্ম? কলকাতা। হ্যাঁ আচ্ছা 14 জুলাই 1999 সকাল 10:09। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কন্যা লগ্ন কর্কট রাশি, কন্যা লগ্ন কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র। হরোস্কোপ প্রসঙ্গে বলতে গেলে যেটা বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখাচ্ছে গ্রহরা মার্গী, বুধ কর্কটে বক্রী অবস্থায় রয়েছে, বাকিরা মার্গী অবস্থায় রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো হরোস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে হরোস্কোপে যেটা রয়েছে লগ্ন হচ্ছে কন্যা, লগ্নের দ্বিতীয় মঙ্গল রয়েছে, অষ্টমে বৃহস্পতি শনি গুরু সৌরী যোগ করছে। বৃহস্পতি শনি গুরু সৌরী যোগটা অনেক সময় পাওয়ারফুল করে, আবার অনেক সময় কিছু শত্রুতাও নিয়ে আসে। হরোস্কোপে লগ্নের দ্বিতীয় মঙ্গল, পঞ্চমে কেতু শুভ পয়েন্ট নয়, সপ্তমে বৃহস্পতি শনি গুরু সৌরী যোগ করছে, এটা শুভ পয়েন্ট। হরোস্কোপে রবি বসে আছে ভাগ্যভাবে, এটাও শুভ পয়েন্ট। চন্দ্র রাহু বুধ একসঙ্গে বসে আছে লগ্নের দশমভাবে। এবার যেটা হচ্ছে চন্দ্রের সঙ্গে রাহুর কানেকশনকে গ্রহণযোগ বলে, চন্দ্রের সঙ্গে বুধের কানেকশন কিন্তু খুব শুভ হয় না, রাহুযুক্ত বুধও খুব শুভ হয় না, চন্দ্র বুধ যোগটাও শুভ হয় না। শুক্র বসে আছে হরোস্কোপে ঠিক পরের ঘরে লগ্নের দ্বাদশে। তো আপনারা যদি চান এই যে সময়টা আমাদের এই যে সময়, সেই সময়টাকে এই ছেলেটির ক্যারিয়ার কিরকম হবে? ওই ছেলেটির ক্যারিয়ারের প্রসঙ্গেই আসছি। সেটা হচ্ছে এই ছেলেটি প্রচন্ড মেধাবী ছেলে এবং যথেষ্ট ভালো চাকরি বা অর্থ রোজগার করার কথা। এই ছেলেটি জীবনে অনেকটা বড় জায়গায় যাবে এবং অনেক ভালো রেজাল্ট করতে পারবে। আমি যে কথাটা বলছি আপনি কি মনে করছেন বলুন। হ্যাঁ দিদি, আমার ছেলে যাদবপুরের গোল্ড মেডেলিস্ট, আর মানে গেটে অল ইন্ডিয়া 7th র্যাঙ্ক করেছিল। হ্যাঁ, আবার আইআইটি বোম্বে থেকে এমটেক করা, আর এখন ওএনজিসি তে চাকরি করে গুজরাট রিফাইনারি। তার মানে আপনার ছেলের যথেষ্ট মানে প্রচন্ড মেধাবী শব্দটা যে ব্যবহার করলেন রাজশ্রী, পারফেক্ট। এবং আপনার ছেলে ওএনজিসি চাকরি করে মানে সরকারি চাকরি, সিকিউর চাকরি, খুব ভালো চাকরি। আপনার প্রশ্ন তাহলে কি নিয়ে? 99 ইনবর্ন। 99 মানে একটু বিয়ের জন্য সম্বন্ধ দেখবো, সেই জন্য। এখনই বিয়ে দিয়ে দেবেন ছেলেটিকে? বিয়ে দেবো না এখনো 3 বছর চাকরি করুক, তারপর একদমই তাও একটু মানে আপনি মা, আপনি জানতে চাইছেন যে আমার ছেলের তো ক্যারিয়ার ভালো, কোনোদিন কোনো সমস্যায় পড়েনি, বিয়ে দিলে কি সমস্যা আসবে? এটাই আপনার প্রশ্ন। তবে কি দেখতে ভালো হবে? একটা সেকেন্ড, লগ্নের দ্বিতীয় মঙ্গল বসে আছে। দ্বিতীয় মঙ্গল, দেখুন মঙ্গল একটু পাওয়ারফুল গ্রহ, এটা ঠিক কথা, কিন্তু দ্বিতীয় মঙ্গল বসে থাকাটা যে বিরাট অশুভ তা কিছু নয়। আর উল্টো দিকে বরণ যেটা রয়েছে, বৃহস্পতি শনি রয়েছে, শনি মঙ্গলের ছন্নছাড়া যোগ রয়েছে। শনি মঙ্গলের যোগটার নাম ছন্নছাড়া যোগ, কিন্তু শনি মঙ্গল যোগে সেই জাতক বা সেই জাতিকা প্রচন্ড ব্রিলিয়ান্ট হয়, মেধাবী হয়। খালি ওনার প্রশ্ন হচ্ছে বিবাহিত জীবনটা কেমন হবে ছেলের? ছেলের বিবাহিত জীবন, দাঁড়ান, ছেলের বিবাহিত জীবনের কথা আসলে প্রথম কথাই দ্বিতীয় ঘরে মঙ্গল বসে আছে। দ্বিতীয় মানে ইনলসদের জায়গা, সেখানে মঙ্গল বসে আছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ছেলের বিয়ের ব্যাপারে যখন কোনো সিদ্ধান্ত নেবেন, যদি ছেলে নিজের মতেও বিয়ে করে তাতেও অসুবিধা নেই, যদি অচেনা কাউকে বিয়ে করে তাতেও অসুবিধা নেই, কিন্তু বিয়ের আগে হরোস্কোপটা দেখিয়ে দিতে হবে। মানে যে মেয়েটির সাথে বিয়ে ঠিক হবে তার হরোস্কোপ দেখাবেন, জটক বিচারও করাবেন এবং প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান করে বিয়েটা দেবেন, তাহলে আর আপনার ছেলের বিবাহিত জীবন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তাহলে দিদি আপনার কাছে 1 বছর পর তাহলে যাব, 1 বছর কেন আসবেন? আপনার ছেলের কি বিয়ে ঠিক করে ফেলেছেন? না না না, তাহলে কি মেয়ে ঠিক হয়ে গেছে? মেয়ে ঠিক হয়ে গেছে মানে যদি কিছু প্রতিকার দরকার হয় সেই জন্য আগে থেকে কি করেছেন, 1-2 বছর পর আপনি মেয়ে ঠিক হওয়ার পরে। সেটা তো বটে, মেয়ে ঠিক না হলে কি করে হবে? আপনাকে কিন্তু রাজশ্রী বলেছেন আপনি যখন বিয়ের কথাবার্তা বলবেন
যদি আপনার ছেলে নিজে পছন্দ করেন সেই মেয়েটির ছকের প্রতিকার করবেন, আর তা নাহলে যদি আপনি মেয়ে দেখেন 2-3টে মেয়ের ছক নিয়ে আসবেন রাজশ্রীর কাছে, সেইটা রাজশ্রী বিচার করে বলে দেবেন। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে আমার চিন্তা হয় তো ওই জন্য। কেন চিন্তা করছেন? আপনি তো ভালো ছেলের জন্ম দিয়েছেন। চিন্তা করছেন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ দিদি, আমি পরে যাব। একদম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার আপনার ছেলের দ্বিতীয় মঙ্গল এবং ওই যে একটা ছন্নছাড়া যোগের কথা বলেন, যদি প্রয়োজন মনে করেন ওটার আপনি প্রতিকার করে নিতে পারেন। মঙ্গলকে দক্ষিণ ভারতীয় মতে মঙ্গল দ্বিতীয় থাকাটাকে কিন্তু অশুভত্বই মনে করে। কেন? মঙ্গল তো খুব অগ্নিকারক গ্রহ। আবার অনেক সময় দেখা যায় যে এই যে যেটাকে অশুভত্ব মনে হচ্ছে সেটা কিন্তু পরবর্তীতে হয়তো শুভত্বে পরিণত হলো। হয়তো সে এমন একটা কাজ করলো, এমন একটা ডেয়ার ডেভিল কাজ করলো যেটা হয়তো অন্যরা করতে সাহস পাচ্ছিল না, সে ধরনের ঘটনা ঘটে ফেললো। একদমই তাই। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে তর্পণের তাৎপর্য নিয়ে। দেখুন, আরো একটা কথা বলি, এই যে মহালয়া অমাবস্যার যে তান্ত্রিক তিথি, একে যদি কাজে লাগাতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে হেল্পলাইন নাম্বারগুলি আছে সেই হেল্পলাইন নাম্বারগুলিতে যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বারগুলিতে যোগাযোগ করলে কিন্তু যথেষ্ট আপনি সুবিধা পেতে পারেন, যাতে আপনার হরোস্কোপটা আগে আসে বা আপনারটা আগে করা হয়, আপনার সমস্যা অনুযায়ী সেটা ঠিক হবে। যেটা আমি বলবো, মহালয়া অমাবস্যার আগে কিন্তু খুব বেশি দিন হাতে নেই, হাতে গোনা কয়েকটি দিন রয়েছে, এবং যারা ভীষণভাবে সমস্যাগ্রস্ত, অশুভ গ্রহের প্রভাবে জেরবার, তাদের জন্য এই অমাবস্যাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অমাবস্যা। এবং এই অমাবস্যায় করা যে কোনো রকম গ্রহ পূজা, গ্রহ সংস্কার, দীর্ঘদিন ধরে যে অপ্রাপ্তি চলছে সেই অপ্রাপ্তি থেকে বেরিয়ে আসা, এই সব ব্যাপারগুলোই কিন্তু সম্ভব হবে। মহালয়া অমাবস্যা আপনারা সবাই জানেন বিরাট গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল অমাবস্যা। এই অমাবস্যাতে বহু রকম অসাধ্য সাধন হওয়া সম্ভব। শত্রুনাশ থেকে আরম্ভ করে, দেখুন দেবী দুর্গার পূজাই আরম্ভ হয়েছিল শত্রুনাশের থেকেই। তো সমস্ত কিছুই কিন্তু ডিপেন্ড করছে এই হরোস্কোপের ওপরে। হরোস্কোপে ছেলেটি কতটা শত্রুনাশ করতে পারবে, ছেলেটাকে কেউ কোনো বিরক্ত করছে কিনা, সে কোনোভাবে ডিস্টার্বড হচ্ছে কিনা, এগুলো প্রত্যেকটাই দেখার। আমাদের সঙ্গে একজন বন্ধু আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। কি নাম আপনার? আমার নাম সুপর্ণা জানা। কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। আপনার জানাশুনো কেউ এসেছিলেন? হ্যাঁ, আমার এক দুঃসম্পর্কের আত্মীয়া, উনি তার মেয়ের বিয়ের জন্য গিয়েছিলেন। ওখানে দিদির কাছে গিয়ে সব কিছু প্রতিকার নিয়ে ওর খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, আজকে আপনি আপনার ছেলের সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ বলুন ছেলের। আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 18ই আগস্ট 1995। 18ই আগস্ট 1995। সময় বিকেল 5:45। কোথায় জন্ম? ও রাজস্থানের বিজয়নগরে। 18ই আগস্ট 1995, তাই তো? হ্যাঁ হ্যাঁ। রাজস্থানের কোন জায়গা? বিজয়নগর। কাছাকাছি বড় শহর কি আছে? এই আজমের। আচ্ছা আচ্ছা, সময় বললে 5:45 বিকেল বেলা। বিকেল 5:45, বিকেল 5টা, হ্যাঁ 5:45 PM। আজমের। আজমির বানানটা AJMIR হবে তো? তাই হবে মনে হয়। কত তাই? AJMIR। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আমি হরোস্কোপে যাব। হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে 18ই আগস্ট 1995, ফ্রাইডে 5:45 PM, আজমির, ইন্ডিয়া। আচ্ছা, মকর লগ্ন, বৃষ রাশি। মকর লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা হচ্ছে রবি নক্ষত্র। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপ প্রসঙ্গে যেটা বলবো, গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, শনি কুম্ভে বক্রী অবস্থায় রয়েছে। হরোস্কোপ প্রসঙ্গে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মকর লগ্ন। আচ্ছা, মকর লগ্ন হরোস্কোপের দ্বিতীয় ঘরটাও শনির ঘর, এটা কুম্ভের ঘর। চতুর্থভাবে লগ্নের চতুর্থে রয়েছে কেতু, পঞ্চমে চন্দ্র, রবি বুধ শুক্র একসঙ্গে রয়েছে। রবি শুক্রের দারিদ্র্য যোগ রয়েছে। টাকা পয়সা একটু বেশি ব্যয় হয়ে যাওয়ার কথা, বেশি নষ্ট হয়ে যাওয়ার কথা, এই ব্যাপারগুলো রয়েছে। ছেলেটি যথেষ্ট হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো রেজাল্ট করার কথা, যথেষ্ট ভালো পড়াশোনা হওয়ার কথা,
এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ, জীবনে যথেষ্ট ভালো পড়াশোনা করতে পারবে, ভালো ডিগ্রি অর্জন করতে পারবে, ভালো অর্থ রোজগার করতে পারবে। এবার আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ দিদি ঠিকই বলেছেন, ওর অর্থ অনেক ব্যয় হয়ে যায়, হ্যাঁ অকারণে পয়সা না আপনার ছেলের আগে এডুকেশনটা বলুন। হ্যাঁ এডুকেশনটা ও তো বিটেক ইঞ্জিনিয়ার করেছে কল্যাণী গভর্নমেন্ট কলেজ থেকে। তারপরে চাকরি করেছে? ও ব্যাঙ্গালোরে ওই ক্যাম্পাসিং হয়ে ব্যাঙ্গালোরে ছিল, সেখানে 2 বছর চাকরি করার পরে ও ওখান থেকে বাড়িতে আসার জন্য কলকাতায় করার জন্য ইন্টারভিউ দিয়ে বিটি কোম্পানিতে চাকরিও পেয়েছিল নিউ টাউনে। হঠাৎ এই 18ই আগস্ট না 13ই আগস্ট ওর চাকরিটা চলে যায়। এ বাবা, মানে ভালোই স্যালারি ছিল, 40,000 টাকা মাইনে পেত, সবকিছু গাড়ি করে যেত, গাড়ি করে আসতো, সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ চাকরিটা চলে যায়, মানে ফার্স্ট স্টেশনে চলে যাচ্ছে। আর ইন্টারভিউ এখন দিচ্ছে কিন্তু সেরকম ভালো কিছু হচ্ছে না। এটা দিদি কি একটু বলুন। আমি একটা দুটো কথা বলবো, আমি কিছু কথা বলবো। হরোস্কোপের রবি বুধের বুধাদিত্য যোগটা ঠিকই ছিল, কিন্তু রবি শুক্রের যোগটাকে দারিদ্র যোগ বলা হয়। দারিদ্র যোগ থাকলে অর্থ কিন্তু ফালতু নষ্ট হয়, মানে কোনো সত্যিকারের প্রয়োজনে লাগলো না, বেফালতু নষ্ট হয়ে গেল। আচ্ছা, এটার সঙ্গে যেটা রয়েছে হরোস্কোপে মঙ্গল দ্বিতীয় বসে আছে। মঙ্গল দ্বিতীয় বসে থাকলে কিন্তু যথেষ্ট তার ভেতরে একটা শক্তি সাহস অর্জনের ব্যাপার থাকে। হরোস্কোপে ভাগ্য ভাবটা ভালো নয়, ভাগ্যভাবে কেতু রয়েছে, এটার জন্যই মেনলি বেশি সাফার করতে হচ্ছে। মানে এই ছকটার আগের ছকটা যেমন প্রতিকারের ইমিডিয়েট প্রয়োজন ছিল না, এই ছকটায় কিন্তু ইমিডিয়েট প্রতিকারের প্রয়োজন আছে। এই যে ছেলেটি চাকরি করতো, ভালো চাকরি করতো, মা বলছেন ভালো চাকরি করতো, পড়াশোনা যথেষ্ট ভালো, কিন্তু হঠাৎ করে উইদাউট এনি রিজন ওনার ছেলের চাকরিটা চলে যায়। তো এইটা এই যে সাডেন একটা সমস্যা, একটা ভাগ্য বিপর্যয়, ভাগ্য বিপর্যয়ই বলা যায়। এটা হচ্ছে কেতুর অবস্থান, কেতুর জন্য। আচ্ছা, আপনার কিন্তু উচিত হচ্ছে, আপনি বলেন না আপনার পাশের বাড়ির দূর সম্পর্কে কেউ এসেছিলেন, এসে বিয়ে হয়েছে, আপনার ছেলের প্রতিকার প্রতিবিধান করুন এবং আপনার ছেলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। আমি একটু বলে দিই রাজশ্রীকে, কিন্তু আপনারা এই যে আর মাত্র কয়েকটা দিন রয়েছে মহালয়া, আপনাকে অনেক ধন্যবাদ সুপর্ণা। এই যে আমি ওনাকে একটা কথা বলতে চাই যে উনি যদি চান উনি কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ, মানে ওনার বাড়ি গড়িয়া, উনি গড়িয়াহাটে আপনাকে পেয়ে যাবেন এবং আগামী মঙ্গলবারই আছে, সুতরাং সমস্যার জন্য তিনি আসতে পারেন। একদম। আগামীকাল অনলাইন চেম্বার রয়েছে, আগামীকাল 11 তারিখ অনলাইন চেম্বার রয়েছে। 12, 13, 14 আমার মনে হয়, আমি যদি ভুল না বলি, 12, 13, 14 বর্ধমান, দুর্গাপুর, আসানসোল কলেজ যাচ্ছে, আপনারা দেখেন। 12, 13, 14 দুর্গাপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। আগামী হচ্ছে 15 তারিখ ব্যারাকপুর, আগামী 15 তারিখ সোমবার ব্যারাকপুর, 16 তারিখ মঙ্গলবার পাবেন হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র, 17 তারিখ বুধবার দিন পাবেন শ্যামবাজার জুপিটার, এবং 18 তারিখ বৃহস্পতিবার আবার অনলাইন রয়েছে। কাল অনলাইন, সামনের বৃহস্পতিবার অনলাইন। যে সমস্ত জায়গায় চেম্বার নেই বা হয়ে গেছে তারা যদি যোগাযোগ করতে চান, এই দুটো অনলাইন চেম্বার আপনারা পাচ্ছেন। পাশাপাশি আপনারা কিন্তু বর্ধমান, দুর্গাপুর, আসানসোল পাচ্ছেন এবং পাচ্ছেন হচ্ছে ব্যারাকপুরের চেম্বার, আর গড়িয়াহাট ভাগ্যচক্র, শ্যামবাজার জুপিটার, এই কটি চেম্বারই আপনারা আর পাচ্ছেন মহালয়া অমাবস্যার আগে। দেখুন, মহালয়া অমাবস্যার গুরুত্ব, কারণ এটি দেবী দুর্গার সঙ্গে সরাসরি সংযুক্ত। দেবী দুর্গা, আমরা যদি দেখি অন্নপূর্ণা পুজো যেটা হয় আমাদের চৈত্র মাসে, সেই পুজোতেও যখন আমরা দেখি যে দেবীর কিন্তু কৃপা বর্ষেছিলেন দেবী রাজা সুরতের উপরে এবং সমাধি বৈশ্যের উপরে, ঠিক সেরকমই আবার এই অকাল বোধনেও দেবী কিন্তু রামচন্দ্রের উপরে তার কৃপা বর্ষণ করেছিলেন। যদি বীরত্বের দিক দিয়ে আমরা বিচার করি, তাহলে রাবণ কিন্তু রামচন্দ্রের থেকে অনেক বড় যোদ্ধা ছিলেন, কারণ রাবণ মহাপণ্ডিত, মহাবীর, মহা শক্তিশালী, হ্যাঁ, সেই রাবণ কিন্তু পরাস্ত হলেন দেবীর কৃপাতে। রামচন্দ্র যখন বরলাভ করলেন, রামচন্দ্র কিন্তু রাবণকে পরাস্ত করলেন, অর্থাৎ সত্যের জয় ঘটলো, তো এবং শত্রু নাশ হলো। তার মানে মহালয়া অবশ্যই শত্রু নাশের জন্য অবশ্যই, যদি ওইটা একটু আলোচনা করেন, অবশ্যই সর্বশ্রেষ্ঠ টেলিফোন নিয়ে নিই। ঠিক আছে, নমস্কার, কে রয়েছেন? দিদি, আমি আসাম থেকে বলছি। কি নাম? আমার নাম ভারতী দে। কার সম্পর্কে? ছেলের জন্য। সবাই আজকে মায়েরা ফোন করছেন, ছেলের জন্য জিজ্ঞাসা করছেন। কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ, আমার এক দিদি মালদাতে থাকে, দিদি ছেলের জন্য দেখিয়েছিল। আচ্ছা আচ্ছা, দিদি ছেলে এখন খুব ভালো রিপ্রেজেন্টেটিভ হয়েছে, খুব ভালো। আচ্ছা, আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন।
বলুন ডেট অফ বার্থ, আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। 8/3/2001, 8/3/2001, 8ই মার্চ 2001। সময় বলুন। সন্ধ্যা 7:30, তিনসুকিয়া। 7:30 হ্যাঁ, PM, তিনসুকিয়া। আট 3/2001। হ্যাঁ, সময় কত বললেন? সময় বললেন সন্ধ্যে 7:30। 7:30, ঠিক আছে। 7:30 তিনসুকিয়া, 8/3/2001। হ্যাঁ, আচ্ছা, কলকাতা জন্ম, কান্ট্রি তো ইন্ডিয়া ছেড়ে দিন, এখানে তিনসুকিয়া জন্ম। হ্যাঁ, আসাম, তিনসুকিয়া। আসাম। হ্যাঁ, আসাম, তিনসুকিয়া। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা বলবো, 8ই মার্চ 2001, সেদিন ছিল বৃহস্পতিবার, সকাল 7:03 AM, তিনসুকিয়ায় জন্ম। এবং হরোস্কোপে যেটা দেখাচ্ছে সকাল না, সন্ধ্যে 7:30। সন্ধ্যে 7:30, তাহলে PM হবে। সন্ধ্যে 7:30। আচ্ছা, PM করেছেন তো? হ্যাঁ, PM। আচ্ছা, এবার আসি তিনসুকিয়াতে, ঠিক আছে, জেনারেট করলাম। আচ্ছা, যেটা আমি বলবো, কন্যা লগ্ন সিংহ রাশি, কন্যা লগ্ন সিংহ রাশি, মঘা নক্ষত্র, মঘা হচ্ছে কেতুর নক্ষত্র, দেবারিবার আকাশগণ। এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা আমি বলবো, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। হরোস্কোপ প্রসঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে যে, হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে লগ্ন হচ্ছে কন্যা, লগ্নের দ্বাদশে গেছে চন্দ্র। আচ্ছা, হরোস্কোপে পড়াশোনার জায়গা একটু কমার্স রিলেটেড পড়াশোনা হওয়ার যোগই হরোস্কোপে দেখাচ্ছে। কমার্সের স্টুডেন্ট হলে খুব ভালো রেজাল্ট করতে পারবে, ভালো ফল পেতে পারবে, পরবর্তীতেও ভালো সুযোগ পাবে। হরোস্কোপে বৃহস্পতি শনির গুরু শৌরী যোগটা কিন্তু যথেষ্ট নলেজেবল করেছে, এটাও ভালো পয়েন্ট। তুঙ্গস্থ শুক্র ভালো পয়েন্ট। রবি তুঙ্গাভিমুখী, না, রবি বসে রয়েছে ইয়েতে আপনার কুম্ভের ঘরে, রবি ভালো নয়, কিন্তু রবি রাহু দৃষ্ট গ্রহণযোগ করছে। আমি যে কথাগুলো বললাম আপনারা কি ফিল করছেন বলুন? মানে আপনি বলুন কি, মানে পড়াশোনায় ভালো? পড়াশোনায় খুবই ভালো হওয়ার কথা, খুবই ভালো হওয়ার কথা। যা বলেছেন ঠিকই বলেছেন। আচ্ছা, আমাদের হাতে আজকে আর সময় নেই। আমার মনে হয় ছেলের কেরিয়ার নিয়ে মায়ের প্রশ্ন। 2001 সালে জন্ম, এই 24 বছর বয়স। উনি এটাও বললেন যে না, যা বলেছেন ঠিকই বলেছেন। তারপরে কেরিয়ার নিয়ে ওনার প্রশ্ন ছিল। আজকে আর হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন, আর মহালয়া অমাবস্যাকে কাজে লাগিয়ে জীবনটাকে পরিবর্তন করুন। যারা ভালো নেই, ভালো থাকতে পারবেন এই অমাবস্যাকে কাজে লাগাতে পারলে। ইমিডিয়েট যোগাযোগ করুন বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এই সপ্তাহের শুক্র, শনি, রবি। আপনারা একদম দেরি করবেন না। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। গণেশাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।